ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছিল, একবার সব কিছু ফাইনাল দেখে নিচ্ছিলাম যে কিছু বাদ পড়ে গেছে কিনা। তো এদিকে বৌদি আমাকে নিচ থেকে তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য, সেই জন্য মোটামুটি সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি নিচে নেমে গেছিলাম, এসে দেখলাম বৌদি মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে এসছে, লোকজন আসতে শুরু করবে। তারপরে আমিও রেডি হয়ে গেছিলাম, তো রেডি হয়ে ছাদে চলে আসলাম। এসে দেখছি ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে, মা সব কিছু তদারকি করছে। পুজো শুরু হয়ে গেছিল দেখে সবাই রেডি হয়ে উপরে চলে এসেছিল। এই যে বৌদির এক বান্ধবী আর বৌদিদের পাশে যারা থাকে সবাই চলে এসেছিল। আর এই দেখো, এটা হচ্ছে স্নিগ্ধা, আমার অনেক পুরনো বান্ধবী, মানে স্নিগ্ধার সাথে না আমার একটা আত্মার সম্পর্ক। এদিকে রত্না বৌদি চলে এসছে, মানুমাসি সবাই রেডি হয়ে গেছে, ওদিকে পুজো হচ্ছে। আমার বৌদি আমার আগেই রেডি হয়ে গেছিলো, সেই জন্য ও একটু দেখাশোনা করছে আর সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। আর আমি এইমাত্রই এলাম, সবাইকে দেখে একটু ভিডিও করে নিলাম, ভাবছি এরপরে আর সুযোগ পাবো কি পাবো না, কারণ পুজোতে তো প্রচুর কাজ থাকে, তখন আর সময় হয় না ভিডিও করার। তো দাদা তখনও রেডি হয়নি, বৌদি দাদাকে বলছে যে রেডি হয়ে আসো, আত্মীয় স্বজন লোকজন পুজোর সময় চলে আসবে। আর সবাই, আমি ভিডিও করছি দেখে সবাই কিছু না কিছু বলছে, সবাই বসে আছে, সবাই হাই বলছে, দেখতেই পাচ্ছে। এই যে বৌদি সেই বন্ধু যে আসানসোল থেকে এসেছে। আর শিব না অন্যবার আগের দিনই যায়, কিন্তু এবার কি হয়েছে বলো তো, এবার না আসলে শিবের অফিসে খুব কাজের চাপ পড়ে গেছে, সেই জন্য পুজোর দিন দুপুরবেলা ও গেছে। আর পুজোর দিন দুপুরবেলা অনেক কাজ থাকে বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলা এসে তাই একটু ভিডিও করছিলাম, ওদিকে বারবার ঠাকুরমশাই সব চাইছিল, সেগুলোও দিচ্ছিলাম। তো পুজোর মাঝখানে আবার এই যে একজন ঠাকুরমশাই আবার একটু ব্রেক নিচ্ছিলেন। এখন মায়ের বোধহয় চক্ষুদান হবে, সেই জন্য চক্ষুদানের জন্য একটা শাড়ি চাইছিল। তো আমি খুঁজছিলাম যে শাড়িটা কোথায়, সে এই ফাঁকে ঠাকুরমশাই একটু রেস্ট নিয়ে নিলেন, কারণ পুজো তো অনেকক্ষণের পুজো হয়, কালী পুজো মানে তো সেই বিকেল মোটামুটি আমাদের বাড়িতে 5টায় বসে আর শেষ হতে হতে রাত 12টা হয়ে যায়। তো এতক্ষণের পুজো মাঝে মাঝে ঠাকুরমশাইরা উঠে দাঁড়ায়। আর ওদিকে আমাদের যে সাজিয়েছে সেই দিদি এসে গেছে আমার মায়ের রানী চলে এসেছে, রানী মা ওকে এমনিতেও রানী বলে ডাকে, 25 বছরের মাথায় মা আমার বৌদিকে আসলে রানী বলে ডাকে, আর আমার দাদার মেয়েকে মনা। তো আমরা নিজেরা ভিডিও করছিলাম, আর এই দিদি না আমাকে, বৌদিকে, আমার দাদার মেয়েকে আর পিঙ্কি আছে, পিঙ্কিকে সাজিয়েছিল। তো যাই হোক, চলো দিদির সাথে একটু কথা বলে নিই। দিদি ব্যারাকপুরেই থাকে, দিদির একটা পার্লার আছে। তো আমি দিদিকে বললাম, আমি তো কোনোদিনও সাজি না, তুমি আমাকে এত সুন্দর করে সাজিয়েছো, আসো তোমার সাথে সবার একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এই যে আমাদের এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই ব্যারাকপুরে কাকুলিদির একটা পার্লার আছে চন্দনপুর বাজারে, ওখানে পার্লারটার নাম কি জানো? সৃজিতা। তো আপনারা যদি এরকম সুন্দর করে সাজুগুজু করতে চান যে কোনো অকেশনে, তাহলে কাকুলিদির কাছে চলে আসবেন। আমি কাকুলিদির ডিটেলসটা ক্যাপশনে দিয়ে দেবো, ঠিক আছে? যে দেখো আমাদের সুন্দর করে কি সুন্দর করে সাজিয়েছে, আমি তো কোনোদিনও সাজিয়ে নিয়া, কিন্তু কাকুলিদি এত সিম্পল এত সুন্দর করে আমাদের সাজিয়ে দিয়েছে। আর বৌদিকে তো দুর্ধর্ষ লাগছে।